তুমি খরচা করে নিয়ে আসলে, ব্যাগটা আমাকে দাও। এই রিয়া, এক গ্লাস জল খাওয়া। আরে রিয়ার কাছে জল চাইলো, রিয়া কোথায়? আর একটা বই কোথায় গেল? মা, আমি একটা বই পাচ্ছি না। তুই সাহস কিভাবে পাস আমার বই নেওয়ার? মূর্খ কথাকার, দে আমার বই দে। মূর্খ। তোর আবার কোথা থেকে শখ জাগলো বই পড়ার? যত সব। বাবু টিফিনটা নিয়ে যা। মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমাকে এখন টিফিন দিতে লাগবে না। যত সব। আমাকে যে কেন বই পড়তে দেয় না, আমারও পড়তে ইচ্ছে করে। আরে কি হলো তোর? এই যে বাবা, এত সময় লাগে জলটা আনতে? আরে সত্যি তো, ছেলেটা অনেক বড় হয়ে গেছে, তুমি শুধু শুধু কেন বিরক্ত করো? আর ওকে কিছু বলারও দরকার নেই, ও হলো এই বংশের প্রদীপ। না বাবাকে বলি। বাবা একটা কথা বলবো? কেন রে, কি হয়েছে? বাবা, আমিও না দাদার মতো পড়াশোনা করতে চাই। থাক, আর বলতে হবে না। তুই পড়াশোনা করে কি করবি? বিয়ে দিলে তো দুদিন পরে শ্বশুর বাড়ি যেতে হবে। চুপ কর তুই। যত সব। ছেলেকে দেখে হিংসা হচ্ছে না তোর? এই যে পয়সা নিয়ে দোকান থেকে মশলা নিয়ে আয়, এগুলো তোর স্বপ্নই থেকে যাবে। বাবা, মা, আজকে আমার কলেজে অ্যাডমিশন, আমি কলেজে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে রে বাবা, ভালো করে যাস। গুরু, আমি চলে আসছি, চলো বড় ডিল মারবো আজকে। তোকে তো এগুলো কাজ না করলেও হয়, তোর বাপের তো অনেক সম্পত্তি, নিজের নামে করে নিলে বিন্দাস। ঠিকই বলেছিস। বাবা, মা, আমার না মনেই ছিল না তোমাদের এইখানে একটা সই লাগবে, তাহলে অ্যাডমিশন নিবে না। ঠিক আছে রে বাবা, দে, কোথায় সই করতে হবে? আবার চলে আসিস, মারবো কিন্তু তোকে। দাঁড়াও বাবা, এখানে সই করতে দিব না আমি। তুমি তোমার সম্পূর্ণ সম্পত্তি দাদার নামে লিখে দিচ্ছ। আরে তুই তো পড়তে পারিস না। না বাবা, দাদার বিদ্যা চুরি করে শিখেছি। তোকে আমি এই মানুষ করেছি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হোমা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমাদেরকে তুই ক্ষমা করে দিস রে মা, তোকে আমরা বুঝতে পারিনি। কাল তোকে আমরা স্কুল ভর্তি করে দিব। বাবা মা,